একে তো এরকম সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তার উপরে দুপুরবেলা গরম ভাতের সাথে মায়ের হাতের এই ইলিশ ভাপা জাস্ট জমে গিয়েছিল। তো চলো দেখে নি কীভাবে বানিয়েছিলাম। সকাল সকাল ভীষণ ইচ্ছা করছিল ইলিশ মাছ ভাপা খেতে মায়ের বাড়িতে গিয়ে। তো আমার হাজব্যান্ড এই মাছটা এনেছিল, আর আমার মা ইলিশ মাছ বাড়িতে নিজে কাটতেই বেশি পছন্দ করে। তো ওই জন্য মাছটাকে কেটে কুটে আনা হয়নি। তো এই মাছটা বাড়িতে মাই ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর কি। জেনারেলি আমার হাজব্যান্ড যখন মাছ কেনে বাড়িতে, আমি যেহেতু কাটাকুটি করতে পারি না, ওই জন্য ও বাজার থেকে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসে আর বাড়িতে এসে জাস্ট ভালো করে ধুয়ে নেয়। তো যাই হোক, মা এখানে ইলিশ মাছটা কাটছিল আর আমি মন দিয়ে দেখছিলাম। তো এবার তারপরে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা সর্ষের তেল এবং শিলে বাটা সাদা সর্ষে দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছে। ইলিশ মাছে তো জেনারেলি খুব বেশি মশলা যায়ও না, তবু আমি একটা রান্নাতে দেখেছিলাম একবার, যে ওই সুদীপার রান্নাঘরে দেখেছিলাম যে কালো জিরে বাটাও দেয়। আমি মাকে বলছিলাম যে মা দাও একটু কালো জিরে বাটা, দেখি কেমন খেতে লাগে। মা বলছিল যে বেশি মশলা দিলে একদম ভালো লাগবে না, তাই রোজকার মতো করেই করি। তো এইখানে না আমার মা কাঁচা লঙ্কাকে ওই মাঝখান থেকে কেটেই দেয়। আমি এখানে বেশি পাকামো করে আর কি লঙ্কাগুলোকে এরকম কুচি কুচি করেছিলাম, তো মা সেটাই দিয়ে দিয়েছিল। যাই হোক, আপনারা কে কে ইলিশ মাছ ভাপা কীভাবে বানান আর কী কী মশলা দেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কার কার ইলিশ মাছ ভাপা খেতে ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। অনেকে টিফিন বক্সের মধ্যেও করে থাকে, আমার মা এই বাটিটাতেই জলে বসাবে। তো যাই হোক, মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াতে জল দিয়ে এই একটা পাতিলেবু দিয়ে দিচ্ছে। এই পাতিলেবুটা প্রথমে রস চিপড়ে নিয়ে তারপর পাতিলেবুটা দিয়ে দিয়েছে, তার কারণ কড়াতে তাহলে জলের দাগটা আর হবে না। এবারে যে বাটিটায় মেখেছিল ওই বাটিটাই দিয়ে ঢাকা দিয়ে একটা ওই শক্ত, আমাদের বাড়িতে নোড়া আর ওই বাটখারা ছিল, ওটা চাপা দিয়েছিল। তো প্রথমে ওটা চাপা দিয়ে দেখছিল যে জলটা বেশি হয়ে গিয়েছে, ওই জন্য আবার জলটা কমিয়ে নিয়ে তারপরে বাটিটা আবার বসিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছে। তো জলটা খুব বেশি দেওয়া যাবে না এই কারণেই, তাহলে আবার জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য ওই বাটিটা, যে বাটি আপনি বসাবেন তার ওই মাঝখান মানে মিডিল অবধি জল থাকলেই হবে। তারপর কোনো ভারী কিছু দিয়ে, আমার বাড়িতেই নোড়া আর বাটখারা ছিল, ওটা দিয়েই চাপা দিয়েছে। আপনারা কোনো ভারী কিছু দিয়ে অবশ্যই চাপা দিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে মানে হাই ফ্লেমে আর কি 10 মিনিট, আর তারপরে লো ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। মানে কড়াটা ফার্স্টে তো বাটিটা চাপা দিতে হবে, তার উপরে কিন্তু কড়াটাকেও কিছু একটা দিয়ে ভালো করে মানে ঢাকা দিয়ে এটা ফার্স্টে হচ্ছে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট।